এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানের টিভি আছে, এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম, যে দোকানে আছে টিভি আছে তার ব্যবসা হারাম, দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনাদের মুসলমানদের অনাকাঙ্ক্ষিত অজ্ঞতা, বোকামি পরিচয় করত ইহুদি খ্রিস্টানদের পালনীয় দিন 31st নাইট, ইংরেজি বছরের প্রথম দিন, যার বিরোধিতা করার জন্য আল্লাহর নবী আদেশ করেছেন, যাকে মেনে চলেছে মুসলিম ঘরের অশিক্ষিত ইতর শ্রেণীর নোংরা, বর্বর, অসভ্য পরিবার, পুরুষ নারী। যারা জাতির জন্য কলঙ্ক, যাদের পরকাল ভয়াবহ, যারা ইহুদি খ্রিস্টানদের পালনীয় দোসর, যা বড় দুঃখজনক, ভয়াবহ। বেরায়েতের উপরে আমার আফসোস এই কারণেও যে আমার মনে হয় সারা বাংলাদেশে সবচেয়ে বড় আয়তনে অধিক সংখ্যক মানুষের পরিপূর্ণ এরিয়া বেরায়েত, যাদের অর্থ সম্পদ খুব বেশি না হলেও খুব কম, এ কথাও নয়। এরপরেও কোরআন হাদিস শিক্ষার একটা প্রতিষ্ঠান সারা বেরায়েত জুড়ে নেই। হিফজখানা মূলত প্রতিষ্ঠান নয়। হিফজখানা দিয়ে কোরআন হাদিস জানা যায় না। হাফেজ আমার চেয়ে 2টা সূরা মুখস্থ বেশি রাখে মাত্র। আমি হয়তোবা নাস ফালাক মুখস্থ জানি, আর হাফেজ সাহেব হয়তোবা আল ইমরান, নেশা মুখস্থ আছে, এই পার্থক্য। আমি যদি হাফেজ সাহেবকে বলি, হাফেজ সাহেব, এই যে সময়ের সূচিটা চোখের সামনে দেওয়া আছে, এটা কেমন? ভালো। তো মসজিদের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে আকবর, আল্লাহু আকবর, এটা কেমন? এটা ভালো। তো ডান দিকে আছে লেখা আল্লাহ আছে, আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, কেমন? তো ভালো। তো আল্লাহ আকবরও ভালো, আল্লাহ মোহাম্মদও ভালো। তো 2টা তো ভালো হতে পারে না। একটা তো খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা, মানে আল্লাহর মাল মোহাম্মদকে দিয়েছেন আল্লাহ, আর মোহাম্মদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের লোককে বন্টন করে দিয়েছে। তো এই অনুভূতি নেই যার, সেটা মূলত প্রতিষ্ঠান নয়। হ্যাঁ, কওমি মাদ্রাসার সাথে কোরআন হিফজের একটা সেকশন থাকবে। কোরআন মুখস্থ থাকলে ইমামতি করা ভালো হয়, দিন ধর্ম প্রচার করা ভালো হয়, ইলমের সুবিধা হয়। এর জন্য হিফজখানা, হিফজখানা মূলত প্রতিষ্ঠান তা নয়। বেরায়েতের লোক হিফজখানা খুলে বলছে প্রতিষ্ঠান খুলেছে, বলে হিসাব। যারা চলে গেছে তারাই বা কি জবাব দিবে, আর আপনারা বা কি জবাব দিবেন আমার বুঝের বাইরে। আমি এই পাতা কোনোদিন পড়িনি, আর এই পাতার কোনোদিন উপদেশ আপনাদের দিওনি। আমি বলেছি হয় গড়েন, না হলে যারা গড়ছে তাদের সহযোগিতা করেন।
হ্যাঁ পারলে গড়েন, গড়ানো উচিত। সারা বাংলাদেশে সবচেয়ে ব্যাপক জনসমাজপূর্ণ এরিয়া, জায়গা, একবারে সবাই আহলে হাদিস, সেটা হলো বেরায়। এত ব্যাপক জনগণের আর কোনো পাড়া সারা বাংলাদেশে আছে তা আমার তদন্তে নেই। এরপরেও আপনাকে আমি জিরো মনে করি, আপনি মনে কিছু নেবেন না। আর আপনাকে হিসাব করে আমি কোনো কথা বলি এটাও নয়। এই কথা আমাকে পড়া লাগে না। আলহামদুলিল্লাহ আমি এসেছি, আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি বাড়ি যেতে পারবো, এই পরিস্থিতি আল্লাহ আমার রাখেনি, কোনো দিন নয়। আমার আব্বার জমি চাষ যদি আমরা করি, আমাদের জীবন পার হবে ইনশাল্লাহ। আমার ছেলেরা যদি চাষ করে তবুও তাদের জীবন পার হবে, এরকম আমার মনে হচ্ছে। অনেক আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। এরপরেও জমিতে আমরা কেউ যাই না। আমি তো টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনিই না। তো আলহামদুলিল্লাহ কোনো দিন 12 বছর 13 বছর যাবৎ বেড়াইতে আসেনি। তারপর আল্লাহ কিভাবে নিয়ে এসেছেন উনি সর্বশক্তিমান। তবে আজকের আলোচনাই ছিল সেদিনের আংশিক আলোচনা। যেদিনের উপরে ক্ষিপ্ত হয়েছিল মানুষ, সেদিন দূরে নেই। আমি আমার ছেলে মেয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস এটা বলবে না। অন্তত আমি পার করেছি আমার জীবন ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলেছ কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ? আমি বলছি আপনি কোন পথঘাট দিয়ে আমাকে পিছনে নিয়ে আসতে পারবেন না। ওই পাতায় আমি পড়িনি, ওটা ছিঁড়ে দিয়েছি। ওই পাতায় আমি পড়ি না। আর ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েও যাননি। আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি। যার কারণে কোনোদিন কোনো ব্যক্তি, সভাপতি, সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশ আমার জীবনে আসে। এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন। হ্যাঁ, তবে এসেছেন, আমি বক্তব্য দিচ্ছি, তখন আমি বলেছি এমপি সাহেব, সম্মানিত এমপি সাহেব, আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব, তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন। কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে, এই পরিবেশ আমার জীবনে ঘটে। আর আপনাকে তো আমি দিন রাত বলছি, আপনার পাশে যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। কেন যে যান না তা আমি জানি না। প্রায় এখন 100 বিঘা, প্রায় কিছু কিনতে বাকি আছে। পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার 3 ভাগের 1 ভাগে পাইলিং খরচ আছে 2 কোটি টাকা। শুধুগুলি মেঝা ঢালাই হয়েছে প্রায় 2 কোটি টাকা। পিলার হচ্ছে, জমি সব কিনা, প্রায় জমি কিনা। কে টাকা দিয়েছে? আপনি দিয়েছেন। আব্দুর রাজ্জাক সাহেব বেরায়েতে তো কাউকে দেখি না, তাহলে আপনার কোনো ভাই দিয়েছে। জনগণের টাকা দিয়ে চলে এটা। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আর প্রতিদিন বিকালে 40,000 থেকে নিয়ে 50,000 থেকে 1 লাখ টাকা প্রায় বিল আছে। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রতিদিন বিকালে এরকম বিল আছে। 5,000 ছেলে মেয়ে পড়ে। একটা মাদ্রাসাতে প্রায় 2.5 থেকে 3,000 ছাত্র ভর্তি ফরম দিয়েছে, মানে পরীক্ষা দিবে, কালকে অংশগ্রহণ করেছে। ভর্তি করেছে, এটাকে ফর্ম পূরণ করেছে, আগামীকাল সকালে উপস্থিত হবে। সেটা কওমি মাদ্রাসা। শিক্ষক আছেন ইন্ডিয়ার, যাদের খাওয়া ভিন্ন, থাকা ভিন্ন, বেতন লাগে প্রায় লাখের মতো করে। আর যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আছেন তাদের শুধু খালি খাওয়া খরচ আর যাতায়াত খরচ লাগে, তাই অনেক, ওদেরকে বেতন লাগে না।
আর যার নিজের দেশের বড় বড় তো শিক্ষক আছেন, 300 জন শিক্ষক শিক্ষিকা। আমি আপনার উপরে আশা রাখছি যে এত বড় বৃহৎ এরিয়া কেন আপনার পিছনে এরকম কিছু থাকবে না যে আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে একটা ভালো শিক্ষা অর্জন করুক? কেন পদক্ষেপ থাকবে না? থাকা উচিত। আপনি যান রাজশাহীতে, নওগাঁ জেলাতে কলমুডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। কদমডাঙ্গা একটা গ্রামের মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আলাদিপুর একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নাচল একটা কওমি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। জামিয়া ইসলামে একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। দারুল উলুম একটা মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। নওয়াবজাগির একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। চরবকডাঙ্গা একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। আপনার একটা মাদ্রাসা একটা গ্রামে, আর বেরায়েত ওই গ্রামে যত লোক আছে ওরকম 10 গ্রামের সমান লোক বেরায়েতে আছে। কোথায় রহস্য, সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে কিছু নেই এটা আমি দেখি আপনাকে বললাম। আজকের আলোচনা বাদ্যযন্ত্র, খেল তামাশা। এবং আমরা আজকের রাতে, এই বাচ্চা এদিকে মুখ করে থাকো, তুমি ওদিকে সরো, তুমি ওদিকে সরো। এই বাচ্চা তুমি ওখানে যাও। আপনারা যারা বাড়িতে আছেন, আজকে অনেক মানুষই বাহিরের, বেরায়েতের কম। আমি জানি আপনার ব্যস্ততা বেশি, তবে আজকে আসা উচিত ছিল। আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। মুসলমান তো আসবেনই, হিন্দুকে আসতে হবে, এটা আমি দাবি রেখেছি। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার তো করবো ইনশাল্লাহ, হিন্দুরও করব। তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে গেছি। এখন আপনি আজকে আসেননি কেন, কি আপনার রহস্য সেটা আপনি ভালো জানেন। সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই, তবে আপনি ভালো কাজ করেননি এ কথা ঠিক। মহান আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেল তামাশা ক্রয় করে অজ্ঞতা অবস্থায়, এ দিয়ে একে মজাক করে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদে কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি, কোনো জায়গাতে আছে। কোরআন মাজিদে কোনো জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি, কোনো জায়গাতে রয়েছে কঠিন শাস্তি। তো খেল তামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? 1 মিনিট, শাস্তির ধরন দেখাই। এই ছেলেটা অপরাধ করেছে, বললাম যে ওকে 10 লাঠি মারো, এটা একটা শাস্তি। এই ছেলেটা অপমান করেছে, ওকে বললাম যে এই থুথু মাটিতে ফেলে চেটে খাও, এটা একটা শাস্তি। তো এটা তো সহজ, 10 লাঠি তো অনেক ভারী, 10 লাঠি তো অনেক ভারী। তো কেমন শাস্তি হলো? আগেরটা হলো অপমানজনক, আর এটা হলো কষ্টদায়ক। যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চায়, যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চায়, সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি। মনে চায়। টাকনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারো ক্ষতি করি না, যে না সমাজ নষ্ট করে, চুরি মানুষের ক্ষতি হয়, ডাকাতি মানুষের ক্ষতি হয়, হত্যা মানুষের ক্ষতি হয়, সুদ মানুষের ক্ষতি হয়। কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয়? মানুষের ক্ষতি হয় না। তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না? এইটা কেন? ওটা হলো মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, এই জন্য শাস্তি এরকম।
তো খেলতামাশা বাদ্যযন্ত্র, মেয়েদের নাচ, ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মনটা জড়িয়ে যায়, দেখতে ভালো লাগে। রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে, কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না, রাত 2টা 3টা হয়ে গেছে। মহিলা পুরুষ একই সব জায়গাতে। শুধু আপনার ছেলে নয়, ছেলে এখানে আছে, মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, বাপ এক ঘরে দেখছে। বাপ দেখছে, মা দেখছে, ওর ভাই দেখছে, ওর বোন দেখছে, ওর 14 গোষ্ঠী দেখছে। শিক্ষিত বলে কোনো মানুষই নেই, সবই পশু প্রাণীর মতো, সব প্রায় গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলবেন, দেখবেন, এর চেয়ে কঠিন অবস্থায় বলবেন আল্লাহ নবী, দেখবেন ইনশাআল্লাহ, অবাক হতে হবে। সবাই চক্ষু ঠান্ডা করছে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বেটি এক ঘরে, বেটা এক ঘরে, সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে, নাচ দেখে। বিশাল টিভি, টাকা আছে একবার, দেওয়াল ভর্তি টিভি, চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে, দেখতে কত ভালো লাগছে। প্রতি মাসে উমরা, আর হজের মাসে হজ, বাস হজ। আর এশার সালাতের পরে টুপি মাথায় তো দোকানে বসে আছে, ঘন্টার ঘন্টা ল্যাংটা মেনা। অবাক কথা। আবার কোন কোন বাড়িতে বউ আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে দেখছে। এরই নাম পশু প্রাণী, এরই নাম গরু ছাগল, এরই নাম কুকুর শ্রীগাল, এরই নাম ইতর শ্রেণী, এরই নাম নোংরা শ্রেণীর মানুষ, এরই নাম বর্বর শ্রেণীর মানুষ, এরই নাম অসভ্য শ্রেণীর মানুষ, যাদের কাছে বিদ্যা নয়, বুদ্ধিও নাই। মহান আল্লাহ বলেন, যারা খেলতামাশা ক্রয় করে, কিনে নেয়, বাড়িতে ব্যবস্থা করে, মোবাইলে, টিভিতে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? দুনিয়াতে যেমন থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি, এইরকম আছে অপমানজনক শাস্তি। চলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। যেসব খেলাধুলা পুরুষ নারী করে, নাচ হোক, গান হোক, যে কোনো খেলাধুলা পুরুষ নারী করে, সেটা বাতিল। শরীর চর্চা ছাড়া, যুদ্ধ চর্চা ছাড়া, শরীর চর্চা ছাড়া, তারপরেও শরীর চর্চা, ব্যায়াম, যেগুলো এক খেয়ালে চেয়ে থাকা লাগে এভাবে, ওটা হারাম। ওই মনোনিবেশ হারাম, ওটা চলবে না। শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম। অল্প সময় ঘুমাবেন না, প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া ফি রিওয়ায়াতিন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ, জুয়া, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দুতারা, সেতারা, চিরদিনের জন্য হারাম করেছেন। কুবা মানে খেলতামাশা, কুবা মানে ডুবি তবলা, কুবা মানে সেতারা, দোতারা, যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম। সোর হারাম, পুতুল হারাম, একই সাথে সব, একই শব্দ। মদ যে শব্দ, জুয়া সে শব্দ, খেলতামাশা সে শব্দ, শুকুর সোর সে শব্দ, পুতুল সে শব্দ, সবটি একই, হারাম।
চিরদিনের জন্য হারাম, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, শরীর গোস্ত চিরদিনের জন্য হারাম, তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। পুতুল চিরদিনের জন্য হারাম, অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে। কতদিন বলেছি আপনাকে, আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসে সেটা আছে চিংড়ি মাছ, আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী, সেটা হলো ঘোড়া। আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জি কিনেছেন, তাতে আছে কার্টন। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, কাতল মাছ। আমরা তো এগুলো কিনি না, কিনবো না। কে যদি দিয়ে চলে যায় তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো, তখনই আনলে ফেরত দেব। মানে 1 সেকেন্ড 1 মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, ওই পাতাই পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন বাদ্যযন্ত্র খেলতামাশা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না। মানে ব্যবসা নিষেধ, পুতুলের ব্যবসা নিষেধ, খেলতামাশার ব্যবসা নিষেধ, বাদ্যযন্ত্রের ব্যবসা নিষেধ, সব নিষেধ। ওয়ালা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না। আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন, আপনার ছেলে ব্যবহার করবেন। কই, আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। তো সেই জামিয়া সালাফে পরিচালনা করি, আপনার কাছে টাকার কথা বলি, তাতে তো আমার কাছে কোন মোবাইল, কই ছোট মোবাইল আছে। আর আমি তো মোবাইলে রিং হলে অন করতে পারি, আমি তো আপনার নাম সেভ করতে পারি না। তারপরে তো জামিয়া সালাফে চলে, আমার কাছে তো টাকসাল নাই, আমি তো টাকা বানাই না, আমি কোনো ব্যবসায়ীও নই। বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না, যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না, গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না, কোনো দিন বলিনি জীবনে। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে। আর বেরায়েতে আসি প্রায় মোটামুটি 97 সাল থেকে, 97-98 থেকে বেরায়েতে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে অতুয়াল্লিমুহুন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে, আমি কিন্তু অনুবাদক, আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে। অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি, আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যা হয়েছে। মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানে টিভি আছে
এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম যে দোকানে আছে, টিভি আছে, তার ব্যবসা হারাম, দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আমি দিন রাত চর্চা করি। বড় বড় বিদ্যান আমার সাথে আছে, যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, তারা আমার সামনে বসে থাকেন। ওই জামিয়া সালাফে বানারস ওয়ারাণসী থেকে এসেছে আপনার জামিয়া সালাফিয়ে। এই যে 1 তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষকতা করবেন একটানা 4 মাস। যা দেখা আসেন, এটা আপনার বাড়ির পাশে যেটা, সেটা যে বের হলি আছে, যাকে আমাদের চাঁপে নবমণি বলে পুস্তাতে, মানে বাড়ির পুস্তা, বুঝেন কি, এবার পাশে যেটা লেগে আছে। আপনি কেন জানেন সেটা আপনার ব্যাপার, তবে সংকীর্ণ থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে যাব, ইনশাআল্লাহ। সময় থাকলে চলে যাব। আপনার সংকীর্ণতা আমি চাইনি, আমি চেয়েছি আপনার মন বড় হওয়া এবং ফিরে আসা ভুল পথ থেকে। সারা বেরায়েতের দিনী ভাই বোন সবাইকে বলছি, মহিলা পুরুষ সবকে বলছি, চলেন। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে। এই যে আমরা, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। অবাক কথা। ওয়াল হারিরা, রেশমিকে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নির্দ্বিধায় বিক্রি করছে, সব দোকানে প্রায় হচ্ছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদকে হালাল মনে করবে। জুয়াকে হালাল মনে করবে। অলমাজে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র কই, কেউ কি খারাপ মনে করছে? বেশ, বেড়ায় তো আলহামদুলিল্লাহ, বিবাহ লেগে গেছে, বাজনাও লেগে গেছে, চলছে, হুজুরও দাওয়াত খাচ্ছে। আপনি আমাকে দাওয়াত দেন তো দেখি, বাজনা অবস্থায় দেন একদিন। উমরা তো যান, টাকার তো অভাব নাই, আলহামদুলিল্লাহ। উমরা করতে কয় টাকা লাগে? ফকিরে ভিক্ষে চাইলে দিতে দেরি হয়। উমরা করতে আর কয় টাকা লাগে? 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, আর 1 টাকা দান করলে 10 নেকি হয়। আর দান উমরার চেয়ে হাজারো লাখ কোটি গুণ শক্তিশালী ইবাদত। উমরা যদি প্রতি বছরে 11 মাস করেন আর 1 মাসে হজ করতে যান, মোট যদি 12 বার করেন বছরে উমরা, তা আপনার বাপের 1 পয়সা উপকার করতে পারবেন না। 1 পয়সা, যে বাপ মরে গেছে। আপনি 10 টাকা দান করবেন আপনার বাপের নামে, ও কবরের শাস্তি বন্ধ করে দেবে। মাসে যদি 2 বার 3 বার উমরা করেন হবে না। টাকা ভালো থাকলে 2 নেকি আপনার হলো, না থাকলে গেছে, পাতা শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, আমার উম্মত মদকে হালাল মনে করবে, আমার উম্মত জুয়াকে হালাল মনে করবে, আমার উম্মত বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। দেখেন আপনি, আমি এখন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বেড়াইতে আছি সেজন্য বলছি। আমি যেখানে থাকি সেখানেও আছে।
এই যে নদাপাড়াতে যখন ছিলাম, তখন আমার ছেলে আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বাজনাটা কম করতে বলে আসো। তখন সালাম দিয়ে বলতো, আমার আব্বা বাজনাটা কম করতে বলল। তখনও বলতো, আরো জোরে দে, আরো জোরে দে। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত, প্রথম দিন, সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে, আগুন জ্বালাচ্ছে, ভটকা ফোটাচ্ছে। আপনি মনে করিয়েন না, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ও কি হিন্দুর ছেলে, ও কি ইহুদির ছেলে, ও কি খ্রিস্টানের ছেলে? জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি, আমি নই। জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন। মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। চলেন, আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি, আমি আপনার কাছে চলে আসছি, দেখেন আপনি। এবার চলেন, খুব কঠিন অবস্থা। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর একদা সামিয়া মিজমারান, বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে উমর তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিল। ফানা আনি তারিক, তারপর দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না, বাজনা। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ফাসনা মিসলা যালিকা, আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন, তারপর রাস্তা থেকে সরে গেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার। আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না। ভুল আমি বুঝিনি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি বুঝেছেন। আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আপনার। জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। যে জিনিস কানে শোনা যায় না, আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন, সেই বাজনা আমার দোকানে চলে, সেই বাজনা আমার বাড়িতে চলে, সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে। চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে, তবে আলোচনা আমার নয়, আমি অনুবাদক। দেখেন আপনি ধারাবাহিকভাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনা বিইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তখন আমি বলেছি, এটাই হলো পেপসি, ঠান্ডা, কোকোকোলা, আরসি, এটাই মদ, নাম দেওয়া আছে অন্য।
তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন, না এটা ঠিক নয়। তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বলিনি, তা আপনি বলেন সেটা কোনটা, যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, বলেন সেটা কোনটা? বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি, আবার খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, মানে মদের নাম মদ দিবে না। বলেন যদি সেটা বলেন যদি ইয়াবা, তাহলে নয়, না সবাই বলে ইয়াবা হলো মদ, এটা নয়। যদি আপনি বলেন সেটা গাঁজা, না এটা সবাই বলে মদ। যদি আপনি বলেন সেটা হিরোইন, না না এটা সবাই বলে মদ। মানুষে মদের নাম অন্য দিয়েছে, খাচ্ছে, সেটা কোনটা বের করেন আপনি? আমি বলেছি সেটা ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, কোনোদিন মুখে দিই না আমরা। আপনি একটা বের করে বলবেন, আর আপনি আজ থেকে নিয়ে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসির ইতিহাস পড়েন, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঘটনা কি, পূর্ণ ইতিহাস পড়েন। এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যমে লেখা থাকে, সেটা অবগত হন, তারপরে কথা বলবেন। হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না। বললাম যে 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারের পক্ষ থেকে 7 জনে চলবে। তখন ভাব কে বলছে চলবে না রে, কত হাদিস আছে। তখন আর আমারটা কি আর থাকলো, হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল। আমি কোনোদিন বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 7 দিনের দিনে আকিকা দিতে হবে এই কথা বলেছি, 14 দিনে বলিনি, 21 দিনে বলিনি, জীবনে একদিন বলিনি। 7 দিনের দিনই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে। আপনি ভিক্ষা করে দিবেন, আপনি কর্জ নিয়ে দিবেন, ঋণ করে দিবেন। ছাগল কানা হোক, খোড়া হোক, টেরা হোক, ল্যাংড়া হোক, হইলেই হলো, খালি জান থাকলে হলো। ও তো কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে পা দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো, কুরবানি মানে দামি কিনা দেখো, কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো, এটা হলো কুরবানি। আর আকিকা মানে কানা, খোড়া, ল্যাংড়া, 2 মাসের 6 মাসের, খালি জান আছে, 7 দিনের দিন। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, একই হাদিস বুখারী মুসলিম। দেখেন পরের বাক্য কত জটিল। ওই সময়তে এমপি, মন্ত্রী, নেতাদের, ইন্ডাস্ট্রিজের মালিকদের, বিত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে। বোঝা যায়নি কথা? নেতাদের, বড় বড় বিত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে, গায়িকা দিয়ে, আর বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন, উপদেশ, এটা তো বেরাত, মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে, বই তো আমার সাথেই থাকে। দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র, একটা আলোচনা আছে গান বাজনা, দেখেন এ হাদিস দেওয়া আছে যে নেতাদের, বিত্তশালীদের সম্মান করা হবে 2টা জিনিস দিয়ে, মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র, গান বাজনা দিয়ে। এরপরও শেষ হয়নি, এখনো বলছে এরা মাটিতে ধসে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি আপনি। বলে কই আব্দুল রাজ্জাক সাহেব একদিনও কেউ সোর হয়নি? হবে, বলা লাগবে না, হাদিস তো বুখারী মুসলিম, হবেই হবে, হবেই হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর,
সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর। চলেন আরো দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, খাদ্য পানি নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে, খানা পানি নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফাজালাহুমুল্লাহু কিরদাতানা খানাজির, আল্লাহ তাদের করে দিবেন শোর, আল্লাহ তাদের করে দিবেন বানর। ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর। আল্লাহ ওদের করে দিবেন শোর, আল্লাহ ওদের করে দিবেন বানর। আমি অনুবাদ। চলেন আরেকটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজফুন। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে, হবেই। দুই, মাসকুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সামাজিক অবস্থা উল্টে গেছে। বেরোতে একটা কমি মাদ্রাসা ছিল, সেটা আলিয়া হয়ে গেছে। কোন দুঃখে হলো? অনেক জায়গাতে না বেতন দিতে পারে না, সেই জন্য বলছে চলে না, চলে না। 20 বছর দেখলাম চেষ্টা করে, কত ঘষ্টি সানা করে, হলো না রে, যা আলিয়া করে দিতে পারলাম না। সেটা কি এটা? টাকা তো মাশাআল্লাহ আছেই, সেটা আলিয়া হবে কেন? চাঁপাইনবাবগঞ্জে আলিয়া 12 জনে খালি, আলিয়া এলএম থেকে খালি, সরকার বেতন থেকে আরো ঠেকা লেগেছে পড়াতে। আমি ছাত্র পরীক্ষা করে নিই, বড় বড় বিদ্যান দিয়ে পড়াই, বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই, তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পারসন লোক আছে দেখাশোনার করার, 3-4 জন 5 জন। ওরা আর্মি রিটায়ার্ড, প্রতিষ্ঠান কন্ট্রোল করবে, সেই জন্য পাহারাদার আছে, রিসিপশন আছে, সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই। একাডেমিক ভবন ভিন্ন, পড়ার থাকার জায়গা ভিন্ন, তারপরেও টিকতে পারি না। আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खोल दे, छोड़ दे, चाहे उसको खा ले। धर्म पागल হয়নি, অত সহজ নয়। জামিয়া সালাফে পাহারাদার আছে, জামিয়া সালাফে রিসিপশন আছে, জামিয়া সালাফে প্রতিষ্ঠান তদন্তের জন্য আর্মি আছে, রিটায়ার্ড পারসন। জামিয়া সালাফিয়া তদারকির জন্য শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্বান আছে। আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই, তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না, কঠিন হয়। আর আপনি এমনি বিদ্যা শিখান বাচ্চাকে, অত সহজ? ভুল হয়েছে। কার আদেশে হয়েছে, কি কৌশলে হয়েছে, আল্লাহ ভালো জানে। জবাব একদিন হবে, বিচারও একদিন হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে।
2 শোর বানর হবে, 3 বিপদ নেমে আসবে, পাপ। 1 এজা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। মনে থাকবে না মনে হয়? 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন প্রায় সব মোবাইলই মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। মায়ের কাছে মেয়ে নাচে, বাপের কাছে নাচে, বেটির কাছে নাচে, বেটার কাছে নাচে। একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তাঘাট খালি পূর্ণ হয়ে আছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে উলঙ্গ মেয়েকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হুজিবাতিজ জান্নাত বিল মাকারিহ, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে। আপনাকে যেন ভারী না লাগে, আমি কিন্তু অনুবাদক, ভারী লাগলে আমার কিছু করার নেই। 1 নেশাদার দ্রব্য খাবে আমার উম্মত, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র। দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা? প্রায় সবাই। এই যে মসজিদে বসে আছি, প্রায় ছেলের হাতে মোবাইল আছে। টিকে থাকা খুব কঠিন। যেদিন প্রথম জুমার খুতবা দিই 13 বছর পরে এখানে, সেদিন একটা হাদিস বলেছিলাম, আপনি মনে হয় ভুলে গেছেন। যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তা আল্লাহ বলছেন সর সর সর, সরে যা। যখন ইবলিস দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন বলছে, আল্লাহ আমার একটা কথা শুনেন। কি কথা? আমাকে বাঁচার সুযোগ দেন, এলা ইয়াউমে ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তো দিলেন। যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে, রব্বি, দেখেন ইবলিসের ঢং, রব্বি হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ান আল ইনসানা মাদামা তারওহুম ফিয়াসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখাবই। আমি তাকে পাপী করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস শুনে রাখ, আমার সম্মান, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ক্ষমার আলোচনাটা ছিল, প্রথমে ছিল ক্ষমা, পরে ছিল দয়া, আর না হলে প্রথমে ছিল দয়া, পরে ছিল ক্ষমা। তো আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না। ইবলিস যখন বলল করব, তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে তো আমি ক্ষমা করে দেব। ও যতবার বলবে ততবার করব ক্ষমা, যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেব। তাহলে আমার বলাটা থেকে গেল, বলাই লাগবে, মানে কিছু করাই লাগবে, তাছাড়া হবে না। চলেন, আল্লাহ রাসূল এবার আফসোস করে বলছেন, দুঃখিত তিনি বলছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয়ে আশঙ্কা করি। 3টে। 1,
আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে। আমিও মানুষ, আমারও তদন্ত হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পারত না। আমার জানা অনুপাতে কোরআন হাদিসের কথা বলে এমন মানুষ খুবই কম। একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি, তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে। তো উর্দু ভাষার শক্তি খুব বেশি, দিচ্ছে ফটফট ফটফট ফট করে বলছে, বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে। মানুষ আবার বুঝে, তারা উর্দু ভাষা বুঝে, কিন্তু বাড়িতে তারা বাংলা বলে। ওরা বাঙালি, ওরা সব মালদা জেলার, চাঁপাইনবাবগঞ্জ জেলার। তা আমি এখন 11টার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে, গিয়ে সালাম দিয়ে একটু পরে বলছে, আচ্ছা ভাইজান, আমি সন্ধ্যে 7টায় এসেছি এখানে, দিয়ে কান লাগিয়ে আছি, দেখি বক্তা কি বলে। তো 7টা থেকে 11টা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন। তো আপনারা কি পেরেছেন? তো জনগণ বলল যে আমরাও পারিনি, কি যে বললেন। তারপর আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু? তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি। উর্দু ভাষীরা আরো মিথ্যার আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে। একবারে মিথ্যা কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে, প্রায় অংশই মিথ্যে। যেমন আপনাদেরকে আমি 30 বছর থেকে দেখিয়ে আসছি, 90 সাল তো মানে 34 বছর নাকি, 34 বছর। দেখো স্যার, ওর দোয়া কাতবিল কোরআন, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়েছে। কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতে দেখাচ্ছি, সব জেলাতে বড় হুজুর, মাঝকল হুজুর, সাজকল হুজুর, যে আছে তাই বানানো কথাই বলছে। আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। পুঁথির গান মানে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়তো 4-5 জন মিলে। তো মোটামুটি অনেক কথা এরকম। তার একটা কথা, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মতো হাঁটিয়া চলিল। পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুসাইন যেদিন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন এ কথা? তো হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের বক্তব্য মতো মনে করেছি। আর আপনাকে তো বলেছি কয়েকদিনই, এদেশে একটা বই আছে মুকসেদুল মোমিনিন। মুকসেদুল মোমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে লেখা। তো আমিও পড়ে দেখেছি, তবে তখন আমি বিভাগ করেছি। আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না, আমি বিভাগ করেছি, তখন পড়ে দেখেছি। হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন কি আছে লেখা? লেখা এভাবে আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত।
তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। অথচ এভাবে লেখা আছে। কলম বক্তব্য প্রায় অংশেই মিথ্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনী ভাই বোন, এক, আমার উম্মতের মাওলানারা হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে, ধর্মের নামে মিথ্যা কথা বলবে। একবারে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে, তাই বলছে, বলছে যে এ হাত দিয়ে যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে। আর কেউ বলছে কোরআন মাজিদ, এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন, মিলাদ আল্লাহ, কোরআন মাজিদ খুলে বলছে। ওলামাদের অবস্থা, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের, আমার আশঙ্কা, তিনি আশঙ্কা করে বলছেন, আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম, এক, ভ্রান্ত আলেম, দুই, অসাত্তাবদ কাবাইলুন উম্মতি আলা ওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে, আপনার ছবি মূর্তি থাকবে, পুতিনের হাতে পুতুল থাকবে, নাতিনের হাতে, নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে, পুতুল সাদ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে। ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি, বসতে গেছি, তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া করে। তো উনি বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। আমি বললাম যে পাশে বাঘ রেখে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? আর বেলায়েতের এক চেয়ারম্যানের বাসায় আমি বসিনি। আমি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে আসবো না, বসবো না। ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে, যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো। ঘর খালি করে ডেকেছিলেন। আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি, এক মাওলানা, নাম বলছিলেন, চিনতে পারবেন। এই বলছি আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে? তো আমাকে হাসছেন, বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ। এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল। তখন আমার পাশে ছিল, এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে, রিক্সা আছে কিনা, আমি এখনই ফিরে যাবো রাজশাহী। এখন আমি হাঁটতে লাগলাম, পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো। চলেন নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে এক মাওলানা ঘরে বসে আছেন। আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর, বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন, যে উপরের গুলো, তো সবগুলো ঘোড়া দেওয়া আছে, ঘোড়ার ছবি, সবগুলো ঘোড়া। দরজায় দাঁড়িয়ে গেছি, ভাইজান আমি তো এই ঘরে বসতে পারবো না। কেন? এই যে ছবি মূর্তি, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে চেয়ারে বাইরে বসেন, আমি সব ভেঙে দিচ্ছি। সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপরে প্রমাণে হাদিস আছে, দেখেন বুখারী মুসলিমের হাদিস, বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি। দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে, আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে, উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেননি ছবি মূর্তির কারণে। বগুড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে, দেখি সেই খাটের রাতে আছে ময়ূর। যে আগে ময়ূর কাটতে হবে তারপরে, নইলে আমি চলে যাব, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাব। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে। বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, আপনি আগে বসবেন, আপনি আমার সম্মানী মেহমান। এরকম 5টা খাটের আসে যায় না আমার কাছে। বলছি আপনার ভালোবাসাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আপনার ভালোবাসা আগ্রহী, জাযাকাল্লাহ খাইর।
আল্লাহ নবী বলছেন, দেখেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মূর্তি পূজা, মূর্তি কাদের বাড়িতে থাকে? হিন্দুর বাড়িতে থাকে। গান বাজনা কারা আগে করত? হিন্দু। পরের বাক্য, তিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একবারে সারা দিন বাদ্যযন্ত্র চলতো হিন্দু মানুষের বিবাহ লাগলে, আর সব মুসলমান দৌড়িয়ে যেত না? মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি। বেশ, আমাদের এলাকাতে ভালোই চলে, কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কথা এটাই। আপনাকে খারাপ লাগলে কিছু আসে যায় না, আপনাকে মিঠা লাগলে কিছু আসে যায় না। আমার উম্মত তিনটা আশঙ্কা: এক, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে। তিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, বাদ্যযন্ত্রে লিপ্ত হবে, এটা হিন্দুদের কাজ। মূর্তি পূজা করবে, মাকে সম্মান করে, সুন্দর করে ছবিটাকে সাজিয়ে বেঁধে রেখেছে, বলছে আমি আমার মাকে সম্মান করি। নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ বলছে আমি মাকে সম্মান করি। আপনার বীরহাটাপদে এক লোক জমি বিক্রি করেছিল 54 শতক। তখন জমিগুলো ছিল 3 লক্ষ টাকা শতক। তো আমি নিয়েছি কথা ফাইনাল করার জন্য। আমি দেখা করতে এসেছিলাম শহরে, কোন জায়গাতে যেন, এখন আর মনে নাই। তো খুব সুন্দর করে বড় করে মায়ের ছবি সাজিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে, দিয়ে আমাকে বলছে যে আমি আমার মাকে সম্মান করি। আমি কি বলতে পারি? আমি প্রথমে বললাম, ভাইজান ছবিটা একটু নামিয়ে রাখতে হবে, আর না হলে জায়গা ভিন্ন করতে হবে। তো উনি জায়গা ভিন্ন করলেন, তারপর মায়ের গল্প আমাকে শোনালেন। বলছি, শোনেন, মায়ের ভালোবাসা দেখে হিফজখানা খুলেছেন, ওটা প্রতিষ্ঠান নয়। একটা ছেলেকে হাফেজ করেছেন, মানে ওর হাঁটুর উপরে মেয়েরা ওর হাঁটুর মালায় ফাটিয়ে দিয়েছিল যে চলতে না পারে। এখন তো আর চলতে পারে না। ও কি করছে? বড় একটা টুপি মাথায় দিয়েছে, তার উপরে রুমাল দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহর রহমতে বেড়াইতে থাকলে তো অনেক বাড়িতে একদিনই দাওয়াত মিলে, নাকি? তুমি তাই না? অনেক দাওয়াত মিলে। এমন একদিন দেখি না যে ওরা বসে আছে খাওয়া থেকে, 2-3টে বাড়িতে দাওয়াত পাওয়া যায়। ভালোবাসার অভাব নাই, গরু জবাই করে খাওয়াতে ভালো আছে। আমার বেড়ায়াতের ভাই বোনেরা খাওয়ার জন্য প্রস্তুত। আব্দুর রাজ্জাক সাহেবের উপরে ভালোবাসা কম নেই। আমি আপনাকে এদিকে কষ্ট দিতে চাইনি। আপনি খাওয়ার ব্যবস্থা করেন, সেটা ভালো, যদিচ অতিরিক্ত প্রয়োজন নেই। তবু মাথায় টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে বাড়ি বাড়ি দাওয়াত খেতে হবে, এর নাম হাফেজ। এই জন্য কোরআন আসেনি, ভুল হিসাব। প্রেক্ষাপট পরিবর্তন করতে হবে, তার জন্য কোরআন। প্রেক্ষাপট কি করতে হবে? পরিবর্তন করতে হবে, তার নাম কোরআন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়, মনে রাখবেন ভালোভাবে। এবার চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আপনাকে লক্ষ্য করে কত কষ্টকর কথা বলছেন। তিনি বলছেন, লায়াতিয়ান্না আলা উম্মতি কামা তাবানি ইসরাইল হাজওয়ান নাল বিন্নালে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, খাতা কলমে, গাড়ি বাড়িতে, চলাফেরাতে, স্কুল কলেজে, খাওয়াতে পান করাতে, সব কিছুতেই মিলে যাবে আমার উম্মত
ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এখন দেখেন আগুন ফোটাচ্ছে, পটকা ফোটাচ্ছে এইখানে মুসলমানের ছেলে। আপনি দেখেন মাথার চুল, ওপরে চুল আছে, চতুর্দিক চাঁচা আছে, আপনার ছেলে। দেখেন আপনার ছেলের একটা গেঞ্জি আছে, নিচের পিছন দিকে 10 লেখা আছে, ওটা দেখতে দেখতে সলব শেষ। দেখেন আপনার মেয়ে পায়জামা পরে আছে, স্কিন পায়জামা। বাপ হজ করে, উমরা করে, বাপও সাথে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে। দেখেন স্কুলের অবস্থা, মেয়েরা স্কুলে যাচ্ছে এক পোশাকে। বুঝাতে পারিনি, আবার বুঝেন। লাইয়াতিয়ান্না উম্মতি কামা আতা বানি ইসরাইল হাজওয়ান্না আলে বিন্না আলে, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিলে যাবে। এই বলেও থামলেন না, এবার ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে মায়ের সাথে। নেন এবার হাদিস তো সহি। তাহলে আপনি এবার করেন। আজকে হলো 31st নাইট। সারা ঢাকাতে কি করছে ছেলে মেয়ে দেখেন, প্রায় সবাই মুসলমানের। এরকম পিতা হলো ইতর শ্রেণীর মানুষ, এরকম মা হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই হলো বন্য বাপ মা, এরাই হলো বর্বর বাপ মা, এরাই হলো অসভ্য বাপ মা, এরাই হলো নিম্ন শ্রেণীর পিতা মাতা। এরা জাতিকে কলঙ্ক করেছে। এদের ছেলে মেয়ে শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়েকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, এইসব বাপ মাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে বলে আসছি। আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। না বুঝলে আবার বলি, এইটা কি বলেন তো? ডান হাতের বিঘত বাম হাতের সমান, মানে সমান সমান। মানে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিসে? সমান সমান কৃষ্টি কালচারে, চাল চলনে, কথাবার্তাতে, খাওয়া পান করাতে। সেটা দাঁড়িয়ে খাওয়া হোক, সেটা বাম হাতে গিলাস হোক, সেটা খেলতামাশায় হোক, সেটা পোশাক পাতিতে হোক, সেটা 31st নাইটে হোক। মানে দেখবেন ওয়ারিটা করছে সব ওদের মতোই, মাথার চুল ছাটে তাদের মতোই, গেঞ্জি গায়ে দেয় তাদের মতো, চা খায় তাদের মতো, দাঁড়িয়ে থাকে তাদের মতো, গাড়িতে চলে তাদের মতো, মেয়ে পোশাক তাদের মতো, তার পোশাক তাদের মতো, গেঞ্জি তাদের মতো, চুলহাটা তাদের মতো, রান্না বান্না তাদের মতো, খাওয়া তাদের মতো। যতগুলো খাওয়া আপনার চোখের সামনে রেডি হয় আপনি খান, ওতে আমার থুথু দেওয়ারও মন হয় না। এই যে এখানে ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জায়গাতে একটা লোক নিয়ে গেল, তো ওতে ৭৭ আইটেমের খাওয়া আছে। তো বলছে কোনটা নিয়ে আসবো আপনার জন্য? তো আমি বলছি যে আমি যখন দুবাইয়ে গেছি তখন কত আইটেমের জন্য খাবার থাকতো, তো 40 মিনিট বসে থাকতে হয়। তো বলছি ভাইজান আমি এই খাদ্য খাই না, আর এরকম বসে থাকা খাদ্য খাই না, এটা আমার কুলাবে না, আমার পাউরুটি যথেষ্ট। আমি এই খাদ্য খেয়ে সময় কাটাতে পারি, আমি একদিনও যাইনি। শেষ পর্যন্ত 5-7 দিন পরে আমার জন্য পাকিস্তানি হোটেল ঠিক করেছে। তবু বলে রেখেছে আসার সাথে সাথে দিতে হবে, যা আছে সেটা দিবেন। উনি 5 মিনিট বসে থাকবে না, 40 মিনিট বসিয়ে থাকিয়ে বলছে যে এগুলো এখন রেডি, আপনাদের জন্য নিয়ে আসেন সব। আমি এসব কিছু খাই না, ওসব খাদ্য আমি থুথু দিতে চাই না। আপনি খান, টাকা আছে খান, ছেলে মেয়ে যে খান, খাচ্ছে তো জাতি, খাচ্ছে না? অত বড় বড় হোটেল চলছে না, সব প্রায় মুসলমান। এরাই ইহুদিদের চরিত্রে, এরাই খ্রিস্টানের চরিত্রে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল আফসোস করে বলেছেন, ভিক্ষুককে টাকা দেয় না, বলছে মাফ করো। ভিক্ষুককে কি বলে? মাফ করো বলে।
ভিক্ষুকে টাকা নেয় না। ভিক্ষুক বাড়িতে যেতেও পারে না, 7টা দরজা আছে, ভিতরে কোথায় থাকে বউ তার কোনো হিসাব নেই। সব নিয়ম নীতি ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, তাই আমি বুঝাতে পারি না। আমার উম্মাত মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন, বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত করবে। ওদের সাথে সব কিছু মিলে যাবে। আপনি দেখেন না, বসুন্ধরা তো আপনার কাছে, আপনি তো দিনরাত দেখছেন। আপনি বসতে পারেন আর না পারেন, ছবি তো ঠিকই দেখছেন, মেয়েকে তো হাঁটতে ঠিকই দেখছেন, বাপকে তো ঠিকই দেখছেন। আরে বসুন্ধরা দেখতে যাবো কেন, বেড়ায় তো দিনরাত দেখছি। জি হ্যাঁ, আমিও দেখেছি। আমিও আপনার মেয়েকে দেখেছি, আপনাকেও দেখেছি। এভাবে চলতে কি দেখাতে চাচ্ছেন আপনি? কয় পয়সা বিদ্যা রাখেন, ছেলে মেয়ে কি করে, ভুল হিসাব। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, ফিরে আসতে হবে, ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আখাফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আশঙ্কা করি আমার উম্মতের জেনার 2 আশ-শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপের। আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি জেনা পাপ নয়। 31st নাইটে জেনা করলে নেকি হবে, নাউজুবিল্লাহ। এটা আমার আশঙ্কা, আমার উম্মতের উপরে জেনার আশঙ্কা। 2 গোপন পাপ, গোসলখানাতে গোপন পাপ, টয়লেটে গোপন পাপ, একাই গোপন পাপ, রাতের অন্ধকারে গোপন পাপ, বড় মোবাইলে গোপন পাপ, আপনার ইয়েতে টিভিতে গোপন পাপ। আরো যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না, আপনি জানেন। আল্লাহ রাসূল সেটাই বলছেন। আলোচনার শেষে চলে আসলাম, অন্তত আজকের মতো, অনেক রাতে এসেছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, বাইনামা আনা নাঈমুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি। এই ছেলে বসো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘুমিয়ে আছি, মানে ঘুমের ভানে আছি, ঘুমিয়ে যাব এরকম পরিবেশ আছে। আতানি রাজুলানে, হঠাৎ 2জন লোক আসলো আমার কাছে। আখাজা বেজাবি, তারা আমার 2 বাহু ধরলো, 2জন আমার 2 বাহু ধরলো। ফাতায়াইনি বি, তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো। ফাইজানা বেকমিন, হঠাৎ দেখি অনেক মানুষ। আমি ঘুমিয়েছিলাম, 2জন লোক আসলো, আমার 2 বাহু ধরলো, ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি অনেক মানুষ। আসাদ সাইনিনতে ফাঁকান, ফুলে ফেফে খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে। ও আন্তানা হরিহাম, খুব দুর্গন্ধ। কান্না রিহামুল মারাহেজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না, এত গন্ধ। ফুলে ফেঁপে মোটা মোটা 30 হাত 40 হাত উঁচু উঁচু হয়ে আছে, অনেক মানুষ। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এরা কে, এরা কে? যারা 2 হাত ধরেছিল আমার, তারা বলল, মোহাম্মদ সোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারী, এরা হলো ব্যভিচারী। এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না।
এসব রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত। খুব সাবধান, এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিলাম, ঠিক আমি তো এর নাম নিব না, আমার উত্তরসূরির ছেলে মেয়ে যারা আসবে তারাও নিবে না ইনশাআল্লাহ। এইভাবে শক্ত হবে। যতদিন আপনি বাপ হিসাবে বেঁচে আছেন ততদিন শক্ত হন। বাড়ি আপনার, জমি আপনার, ব্যবসা আপনার, ছেলে মেয়ে আপনার অধীনে থাকে। আজও যদি 10,000 টাকা হারিয়ে দেয় তাহলে খুব ক্ষেপে যান। হ্যাঁ, তুই কোথায় টাকা হারালি, তোর হিসাব নাই, কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি। আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে, জেনায় লিপ্ত হবে, আপনি জানতে পারবেন, কিছু বলবেন না, কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন। ভুল হিসাব। আপনি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই। আমি আপনার কল্যাণ কামনা করি, বিশেষভাবে আপনি বেরায়েতের মানুষ এই হিসাবে আমি আরো আপনার কল্যাণ কামনা করি। বেরায়েতের সকল দিনী ভাই, সকল দিনী বোন যারা এসেছেন, যারা আসেননি, আমি সবারই কাছের মানুষ, সবাই আমার কাছের মানুষ আমি মনে করি। দীর্ঘ দিন থেকে আমি বেরায়েতে আসি। এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি, সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন। বেরায়েতে শিক্ষা নেই বললেই চলে। সবাই এখন গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা, ব্যবসা বাণিজ্য, আরামে লিপ্ত। প্রতিষ্ঠান গড়েন, আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান। কালকে ছেলে মেয়ে পাঠান। বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে, অষ্টম নবমে আছে, তার পড়ার আমি ভিন্ন পথ করেছি, তাড়াতাড়ি উপরে চলে যাবে, তার নাম মাহাত। আগামীকাল ভর্তির তারিখ। সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফে নামে, সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল। ছেলে পাঠান, মেয়ে পাঠান। বেরায়েত হিসেবে যদি ফেল করে পরীক্ষায়, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার ছেলে মেয়েকে নিব আমি ইনশাআল্লাহ। এত ছাত্র যাবে, সবাইকে কি নিবে রাখবে কোথায়? 2,5-3 হাজার ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে এবং ওখানে, তাহলে সবাইকে নিতে পারবে? থাকার যা রাখার জায়গা আছে, আছেই তো আগে থেকে আপনার প্রায় 5,000 ছেলে মেয়ে আছে। এখনই ওদের বাড়ি ঘর নাই, তারা 8,000 ছেলে মেয়ে কেমনে রাখবে? নিবে না সবকে। খুব বেশি যাচ্ছে রাজশাহী, ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি, সেই জন্য। আর এখানে তো ঘর বাড়ি তেমন করতে পারিনি, আপনি খালি টাকা দিব বলছেন আর দেন না, দিব বলছেন আর দেন। কখন যে দিবেন আর কখন যে ভালো করে করবো, দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে, আরও 1 বছর লেগে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব। মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে, 20-30 বছর পরে সব জমি জায়গায় এমনি হারিয়ে যাবে, কাজে লাগাতে পারবেন না। সরকার কখন দখল করে নেবে, তার আগেই বিক্রি করে দেশের কিছু মসজিদ বুক করে দেন। ওইসব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন? 1 কাঠা জমির দাম আপনার 50 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা। তো এত জমি রেখে কি করবেন? 2-1 বিঘা রেখে সব বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে আহলে হাদিসের যেগুলো জামিয়া সালাফে থাক, ওটা লাগবে না। অন্যান্য যারা আহলে হাদিসের মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন, করা ভালো। 20 বছর 30 বছর পরে এসব জমি যা কি হবে? এমনিতে হারিয়ে যাবে। আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না। মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে যাওয়া যায়। মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে, এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে? মসজিদেই করতে হবে, অন্য কোনো জায়গাতে খরচ করতে পারবেন না। মাদ্রাসাটা নিয়ে যেতে পারেন মসজিদে, কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন, আর না হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন। আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান, ফেল করলে আমি জিম্মেদার। 1, 2, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো।
আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষক সংখ্যায় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শিক্ষা গুণে, শিক্ষা মানে, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে বর্তমান পড়াশোনা করে, প্রায় 519 জন ইয়াতিম আছে। কতটি? 519 জন ইয়াতিম আছে। সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আপনি একটু দোয়া করবেন, বাকিটুকু আপনার আল্লাহর ইচ্ছে। এরপরে আপনারা আমার জন্য দোয়া করি, আল্লাহ আজকের এই রাতের মতো রাতকে যেন আমরা মূল্যায়ন না করি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন চরিত্রগতভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যাই, তুমি আমাদের রক্ষা করো। তারপরে কয়েকটা জিজ্ঞাসা আছে, তারপরে যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। আলিতে সম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি মিলে ফতোয়া দেখে, 12 জন লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন। দেশের ব্যতিক্রম পত্রিকা আলিতে সম পত্রিকা, সেটাও আছে ব্যতিক্রম বই। বুখারীর ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি, অন্যান্য বই। কয়েকটা জিজ্ঞাসা, মহিলাদের কাফনের কাপড় 5টি, জি না, পুরুষেরও 3টে, মহিলারও 3টে। ছোট করেন বড় করেন তাতে আসে যায় না। মহিলাদের 5টা প্রমাণে যে হাদিস আছে আবু দাউদে, তা জয়ীফ, আমলযোগ্য নয়। অতএব পুরুষেরও 3টে, মহিলারও 3টে। রমজানে বিতির সালাতে দোয়ায়ে কুনুতের পর অনেক লম্বা দোয়া পড়া যাবে না, বিদাত। মদিনায় হচ্ছে যে, মক্কায় হচ্ছে যে হোক, ওগুলো তো সরকারি মসজিদ, সরকার চালায়। ওখানে তো 20 রাকাত তারাবি হয়। আপনি 20 রাকাত তারাবি পড়বেন? যেটাকে বলা হয় কুনুতে নাজেলা, ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে, সেটাতে অনেক দোয়া পড়া যাবে। আর বিতির সালাতের রুকু থেকে উঠে কোনো দিন যদি পড়েন, কোনো দিন, তাহলে ওটুকুই পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। এটাই শেষ পর্যন্ত, বাস, আর পড়া যাবে না। আব্দুর রহিক সাহেব, আমাদের এখানে লম্বা না হলেও হুজুরকে বিদায় করে দিই। হুজুরকে বিদায় করে দেন, তাহলে কি করবো? দেন জি, আমাকে একদিন ইমামতি করতে দেন, তারপর হুজুরকে বিদায় করে দিন। ভাইজান, এটা বিদাত, চলবে না। আমাদের হুজুররা করছে তো, আমি কি করব? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? কবরে কোন সময় দোয়া পড়া ভালো? একটা তো লাশ রাখার সময় দোয়া, মূলত যারা রাখবে তারাই। আর একটা হলো যখন লাশ রাখা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, তখন পরে গিয়ে হাত তুলে দোয়া করবেন লম্বা সময় ধরে, তখন দোয়া চলবে না। কবরের পাশে সবাই মিলে দোয়া করা বিদাত। নিজের দোয়া নিজে করতে হবে, একাই করতে হবে। আপনি যাবেন আপনার মতো, আপনার ভাই যাবে তার মতো। বাজার যেমন হাট বাজার একসাথে করেন না, তেমনিভাবে বাজার দোয়া করতে একসাথে যেতে হবে না। আপনি আপনার মতো যাবেন মায়ের কাছে দোয়া করতে কবরে, আপনার ভাই তার মতো যাবে, যখন ইচ্ছা তখন যাবেন। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকের ফুল না, স্ত্রীর নাকি ফরজের সময় গোসল করে নামাজ আদায় করে চাউল খেতে হয়, আর এ সময় স্ত্রী তার ছেলে মেয়েকে দেখতে পারবে না। এরকম কথা কি শুনলেন? বুঝতে পারলেন? আমরা শুনিনি এগুলো বিদআত, হারাম, কুসংস্কার। এগুলো হারাম, এরকম কথা শুনিনি। এগুলো কুসংস্কার, হারাম। স্বামী মারা যাওয়ার পর কি
40 দিন পর্যন্ত স্ত্রী কি বাসা থেকে বের হতে পারবে কি পারবে না? আর এক্ষেত্রে স্ত্রীর কোনো আত্মীয় বা বাবা মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি? 4 মাস 10 দিন কোথাও যাবে না। বাবা মারা গেলে দেখতে না যাওয়াই ভালো। 4 মাস 10 দিন নতুন কোনো কাপড় পরতে পাবে না, নাকের গয়না নাকের ফুল খুলতে পাবে না, যা আছে তাই থেকে যাবে। খোলাই কুসংস্কার, এটাই হিন্দুদের নীতি। নতুন পরা যাবে না 4 মাস 10 দিন। এটা ছিল 1 বছর শোক পালন। বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে স্ত্রীকে শোক পালন করতে হতো 1 বছর। সেখানে পুরাতন কাপড় পরে থাকতে হতো, ছাই তোলা প্লেটে তাকে খাবার দিয়ে আসতো। এটাই ছিল আগের নিয়ম। আল্লাহ নবী এটা উল্টে দিয়ে 4 মাস 10 দিন করেছেন। স্বামীর জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। তাই তো আমি বলেছিলাম 4 মাস 10 দিন শোক পালন স্বামীর জন্য। 40 বছর পরে শোক পালন হয় কি করে? 40 বছর পরে শোক পালন হয় কি করে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করিনি, আমার ছেলে মেয়ে করে না। আমরা মানুষের বাড়িতে চেয়ে খাই না, আল্লাহ আমাদের সম্মানী রুজি দিয়েছে, সেভাবে খাই। মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না, বিদআত। মুখে মোবাইলে বলতে হবে, মাইকে ঘোষণা দেওয়া যাবে না। চিৎকার করে ঘোষণার নাম হলো জাহেলিয়ত। জাহেলিয়তের যুগে এভাবে ঘোষণা ছিল, ঢোলাই দিয়ে, ঢোলে পিটানো। বুঝেন কি আপনারা? ঢোল পিটিয়ে বলা হতো যে এলাকাবাসী এত দ্বারা জানানো যাচ্ছে যে কাচারিতে আগামীকাল বিকাল 3টায় মিটিং হইবে, আপনারা উপস্থিত থাকবেন। ঢোল পিটাচ্ছার বলছে, ওরকম ভাবে ঢোল পিটিয়ে বলা হতো অমুক ব্যক্তি তার বাসভবনে ইন্তেকাল করেছে, ঢোল পিটা তার বলতো। তাই চিৎকার হারাম। মোবাইলে জানাবেন, এমনি যা জানবে জানবে। এক জেনারেল ভাইয়ের প্রশ্ন, শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে রাত্রে হস্তমৈথুন করে ফেলে এবং ফজরের নামাজে গোসল ছালাই পড়ে। জি না, হস্তমৈথুন পুরুষ নারীর হারাম, কাবিরা গুনাহ। আর ঘটে গেলে গোসল করতেই হবে, তওবা করতে হবে, তার জন্য গোসলও করতে হবে। শায়েখ, আমার বাবা তার জবান এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তার আচরণ ভালো করার জন্য তাকে ভালো কোনো আমল নসিহত করুন। তোমার মাকে বলিও, তোমার মা যেন রাতে 2 রাকাত সালাত আদায় করে তোমার আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করে হাত তুলে। আর তোমার আব্বাকে বলিও এটা করতে, যে আব্দুর রহিম সাহেব বলে গেছেন, আব্বা আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার এই চরিত্র আমার থেকে সরিয়ে দাও। কোন দোয়া পড়লে সফল হওয়া যায়? রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করলে সফল হওয়া যায়, কোনো খাস দোয়া নেই। বিপদে পড়লে দোয়া ইউনূস পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে যতবার পারে। জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার দোয়া কোনটি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলা, এটাই পথ। অহংকার দূর করার নিয়ম ও দোয়া কি? মাটির মতো হয়ে থাকার চেষ্টা করতে হবে, কারো প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে না, কাউকে অপমান করতে হবে না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে হবে না। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সালাত আদায় করা নিষেধ। মধ্যের কাতারে দাঁড়াতে পাবে না, পিলারের কাতারে, এটা নিষেধ, একবারে নিষেধ। হানফিদের চলছে, যে হানফিদের চলছে, কি করব বলেন? আল্লাহ নবী নিষেধ করেছেন, বাস। আপনারা বুঝতে পারলেন কি? পিলারের সোজাতে ওই লাইনে কাতার চলবে না, আগে না হয় পরে।
সূরা সিজদা যদি মাগরিবের সালাতের পর অর্ধেক পড়ে রাখি তাহলে কি হবে? হোক, সিজদা পর্যন্ত গেলে সিজদা করতে হবে, না গেলে সিজদা করতে হবে না। আর কি আছে? এশার সালাতের পর বাকি পড়লে যখনই সমস্যা নেই, তবে পড়লে সিজদায় যেতে হবে। সূরা কাহাফ পড়ার তেমন কোনো বিধান নাই, শুধু একটু পাওয়া যায় জুমার খুতবা আল্লাহ রাসূল পড়েছে। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সূরা বাকারার আয়াতুল কুরসি। বিধান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সূরা মুলক, রাতে যেই পড়ে তার কবরের শাস্তি হবে না। বিধান যেটা পাওয়া যায় সেটা সূরা সাজদা, রাতে পড়তে হবে শোয়ার সময়। বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সূরা ইখলাস, ফালাক, নাস, 3টে পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। বিধান যেটা পাওয়া যায় যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, ঝড় বৃষ্টি, মারামারি, খালি ফালাকার নাস, যে কোনো সমস্যার মোকাবেলা কি ফালাকার নাস। জুমার দিনে সূরা কাহাফ পড়লে 1 সপ্তাহ আলো থাকবে, জীবন সুন্দর থাকবে, পরিবেশ অনুকূলে থাকবে। আর প্রথম 10 আয়াত প্রত্যেক দিন পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। প্রথম 10 আয়াত প্রত্যেক দিন সকালে, দেখো কোনোটা ছুটে গেল নাকি? শায়েখ আসসালামু আলাইকুম, সন্ধ্যার তাসবিহগুলো করার ঠিক সময় দুয়ার বইটাতে দেখো সকাল সন্ধ্যার তাসবিহ দেওয়া আছে, দেখেন আপনারা। ছোটবেলা না বলে মানুষের গাছের বড়ই পেয়ারা খাইয়েছি, এটা কি আমার পাপ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যদি অনুকূলে হয় তাহলে ক্ষমা নিয়ে নাও, আর যদি অনুকূলে না হয় তাহলে কিছু টাকা তার নামে দান করে দেন। আমাদের নবী রাতে তাহাজ্জুদে যে দোয়া পড়তেন তা কোন স্থানে পড়তে হবে? উঠেই পড়বেন, ঘুম থেকে উঠে। ওটা বলা আছে যেদিন তৃতীয় খুতবা দিই রাতের সলাত নামে, রাতে উঠে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যখন শেষ হয়ে যাবে তখন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এরপরে ওঠে আল্লাহুল্লাহ কাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদু মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদু মান। এগুলো লম্বা আছে, যেটা আপনাকে মুখস্থ শুনিয়েছি, বইয়ে আছে, উপদেশ বইয়ে, সলাতের বইয়ে আছে। এগুলো দেখে মুখস্থ করে নিন, বাংলা মেসকাতে আছে আর নিচে আছে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় তার বয়স নাকি ছিল 27 বছর, কিন্তু আমরা তো জানি তার বয়স 40 বছর। 40 বছরই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার 2 বার বিবাহ হয়েছিল, তার সংসার ছিল, তার ছেলে মেয়ে ছিল, সেগুলো মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তৃতীয় স্বামী। আগে খাদিজার কয়টা স্বামী পার হয়েছে? 2টা। 27 বর্ণনা ঠিক নয়। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর যাবে। চেঁচে ফেললে অভিশাপ হবে, ছোট করলে কাবিরা গুনাহ হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে? যারা কোরআন হাদিস বুঝে। আপনার দৃষ্টিতে পরহেজগার মনে হয়, অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না, দোকানে বসে আড্ডা পিটে না, সবার সাথে বসে চা খায় না, এরার সাথে গল্প করে মজাক করে না, ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে চলে, এলোমেলো চলে না, এলোমেলো কথা বলে না, দেখলে ভালো মনে হয়, পরহেজগার টাইপের মনে হয়, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, তারাই আলেম মানুষ। যাকে বলা হয়েছে খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কর্ম যদি চলে তাহলে তার খুতবা শোনা হবে না। ভদ্রতা বিরোধী কর্ম কি জিনিস? দোকানে বসে চা খাওয়া সবার সাথে,
আড্ডা পিটার নাম হলো ভদ্রতা বিরোধী কর্ম। এরকম কর্ম যদি আলেম মানুষের থাকে তাহলে তাকে জুমার খতিব হিসাবে রাখা হবে না। মসজিদের কমিটিতে কি কোনো সুদখোর রাখা যাবে, ঘুষখোর? জি না, সুদখোর ঘুষখোর কেউ থাকতে পারবে না। যারা জাকাত আদায়, সালাত আদায় করে জাকাত দেয় তারাই থাকবে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। দেখুন কোথায় বইগুলি আছে, খোঁজ করুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। এক ভাই জামিয়া সালাফের এতিমখানায় টাকা দিয়েছে। জামিয়া সালাফে বেরায়েতের লোক দেখবে,